হ্যালো বন্ধুরা, শুভ বিকেলের শুভেচ্ছা জানাই সকলকে। আজকে আমার মিনি ব্লগটা শুরু করছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। হ্যাঁ, শ্রাবণ মাস পড়েনি, আষাঢ় মাসে আজকে 29 বা 28 তারিখ। শ্রাবণ মাস পড়েনি, তবু আষাঢ় মাসে সোমবার কেন পালন করছি? আষাঢ় মাসে যে শেষ গুরু পূর্ণিমাটা গেল, শেষ পূর্ণিমা থেকে পরের পূর্ণিমা পর্যন্ত এই যে সময়টা, পূর্ণিমার শেষের যে সোমবারটা আসে আষাঢ় মাসের শেষ পূর্ণিমায়, তারপরে যে সোমবারটা আসে সেই সোমবারই শ্রাবণের সোমবার হিসাবে ধরা হয়। প্রথম সোমবারের সূচনা শুরু হয়ে যায়। তো এটা যারা নন বেঙ্গলি তারা তো করছেই আজকের দিনে পুজো, আর যারা বাঙালি যারা জানে তারাও করছে। অনেক জ্যোতিষী, অনেক ব্রাহ্মণ তারা কিন্তু অলরেডি প্রচার করে দিয়েছে ব্যাপারটা ফেসবুক মারফত। আর আমি তো শ্রীকন্যা বৈদিকা দিদিকে সবসময় ফলো রাখি, সেই জন্য সেই দিদির সমস্ত কথাগুলো উনি যা বলেন সেগুলো চেষ্টা করি মেনে চলার। তো সেই হিসাবেই আমি পুজো করলাম। সকালবেলাতেই সমস্ত কিছু জোগাড় করে পুজো সারলাম দিদির কথা অনুযায়ী যেভাবে বলেছেন। তো তোমরা কে কে পুজো করলে আজকেরে অবশ্যই জানিও, আর যারা করনি তারা অবশ্যই সামনের সোমবার তো করবে জানি, যেহেতু শ্রাবণ মাস পড়ে যাচ্ছে। সামনের সোমবার শ্রাবণ মাসেরই সোমবার থাকছে, তাই তো অনেকে জেনে শুনেই আজকের পুজো করেছে, অনেকে অজান্তে করতে পারেনি। যাই হোক, ঈশ্বর সকলের মঙ্গল করুন, সকলকে ভালো রাখুন। আমার পুজো দেখলে আমি পুজো সেরে সাবুটা খেয়েছিলাম, আর এদিকে আমার ছেলে স্কুলে গেছিলো। আমি সেই ভোর 5টায় উঠে ওকে স্কুলে পাঠিয়েছিলাম। ও স্কুল থেকে ফিরলো, তারপর ওকে নিয়ে আবার চলে গেছিলাম মন্দিরে। তো আমি পুজো করেছিলাম, যেটা একটা উপাচারগুলো করেছি একটু তোমাদের বলি। অবশ্যই শিবলিঙ্গ আমার বাড়িতে 3টে আছে, একটা পাথরের, একটা সিমেন্টের, একটা পারদের। তো আমি পঞ্চামৃত দিয়ে স্নান করালাম। দই, দুধ, দই, ঘি, শর্করা আর মধু পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি। এবং আমি 3টে বেলপাতার মধ্যে ওম নমঃ শিবায় লিখেছিলাম। মন্দিরের জন্য 3টে বেলপাতা আর আমার বাড়ির জন্য 3টে বেলপাতায় ওম নমঃ শিবায় লিখে আমি মনস্কামনা জানিয়ে বাবার মাথায় দিয়েছি। এবং অবশ্যই আমার গাছে যা যা ফুল ছিল আর আকন্দর মালা আনিয়েছিলাম হাজব্যান্ডকে দিয়ে, সেই সমস্ত কিছু দিয়ে পুজো করেছি। তারপরে আমি মন্দিরে গেছিলাম, মন্দিরেও বাবাকে পুজো করলাম। মন্দিরে না গেলে যেন মনটা শান্তি পায় না। তো আমার বাড়ির কাছেই মন্দিরটা, মন্দিরেও গেছিলাম ছেলেকে নিয়ে, পুজো দিয়ে আসলাম। তো আমি বেলপাতা দিয়েছি এবং স্বামী গাছের পাতা, ফুল, এই সময় তো ফোটে ফুল, সেই ফুলগুলো দিয়েছিলাম আমার বাড়ির শিবলিঙ্গের মাথায়। এবং একটা ফল দিয়ে পুজো দিয়েছি, আর এখানে কলা দিয়ে, লাড্ডু দিয়ে, সন্দেশ দিয়ে পুজো দিয়েছি। এই যে দেখো, আমি এইভাবে সাজিয়ে ওনাকে স্নান করাই এইভাবেই। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও। হর হর মহাদেব, ঈশ্বর সকলের মঙ্গল করুন, আর সকলের পুজো করো মন দিয়ে, সকলকে ভালো রেখো ঠাকুর। শ্রাবণ মাসে অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো সবাই পালন করো। আমি তো সবুজ চুড়িও পরি আর মেহেন্দিও করি হাতে, খুব ভালো লাগে। আসলে শৃঙ্গার করাটা ভীষণ ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।